থাকবেন না। মানে আমাদের এই সেক্টরে একটা অভ্যাস আছে, সিভি একটা বানাইলাম, মামা চাইলো যে সিভি, চাচা চাইলো একই সিভি, আর খালু চাইলে একই সিভি দিই আমরা। মানে বুঝতে পারছেন, সিভি একটা থাকবে, নিটের মার্চেন্ট চাইছে একই সিভি, ওভেনের মার্চেন্ট চাইছে একই সিভি, সোটের মার্চেন্ট চাইছে একই সিভি, প্যান্টের জন্য ফ্যাক্টরির জন্য চাইছে একই সিভি, জ্যাকেটের জন্য চাইছে ওই একটাই সিভি, রেডি করে রাখছে, আমি ঠুস ঠুস করে খেলে পাঠাই। এটা করা যাবে না। আপনাকে ক্যাটাগরি ওয়াইজ সিভি ডিফারেন্ট হতে হবে। এই কারণে আপনারা যেটা করবেন, যদি আপনাদের ক্লাসটার মধ্যে একটা সেশন আছে, যে ভিডিওটা দিয়েছি এরকম একটা সেশন থাকবে আপনাদের, সেখানে সিভি তৈরি করা, প্রেজেন্টেশন স্কিল নিয়ে, এমএস ওয়ার্ড, অফিস, এগুলো নিয়ে আলোচনা করব। সংক্ষেপে বলে দিই যাতে এখনই সিভি নিয়ে তৈরি করা শুরু করতে পারেন। আপনারা যেটা করবেন, আপনি যেই ক্যাটাগরি, যেহেতু আপনার ওভেন রিলেটেড যেসব আইটেমে আপনি ইন্টারেস্টেড, সেই আইটেমের জন্য সেই আইটেমগুলোর জন্য বা ওই রিলেটেড ফ্যাক্টরিগুলোতে আপনাদের টেনি মার্চেন্ডাইজার সার্কুলারগুলো আছে, সেটা ব্রিজ অফসে হোক অথবা লিঙ্কডিনে হোক, সার্কুলারগুলো পড়বেন, সেগুলো কপি করে নেবেন, কপি করে নিয়ে চ্যাট জিপিটিকে দিবেন। ঠিক আছে, চ্যাট জিপিটিকে দিয়ে বলবেন এইটার জন্য আমি ইন্টারেস্টেড এবং আমার এডুকেশন এই, এখন তুমি আমাকে একটা স্ট্যান্ডার্ড সিভি তৈরি করে দাও। তখন সে আপনাকে ওইটার সাথে ওই সার্কুলারগুলো থাকবে, সার্কুলারগুলোর মধ্যে কিছু কমন ওয়ার্ড আছে না, বিভিন্ন টার্মগুলো সে ব্যবহার করবে না। কোনো সার্কুলার থাকবে যে তাকে কনজাম্পশন কস্টিং পারতে হবে, তাহলে আপনার সিভির মধ্যে কনজাম্পশন কস্টিং পারেন এই কথাটা থাকা লাগবে, তাহলে ওই সিভিটা সে দেখলেই সঙ্গে সঙ্গে খুশি হবে। কোনো সার্কুলার মধ্যে থাকবে তাকে মার্কেট রিসার্চ করা শেখা লাগবে, তা আপনাকে সিভির মধ্যে দিলে কথা থাকা লাগবে না। কোনোটা বলবে ভালো কমিউনিকেশন স্কিল লাগবে। এখন সে যেহেতু সার্কুলার মধ্যে কমিউনিকেশন স্কিল কথা উল্লেখ করছে, দ্যাট মিনস তার কাছে কমিউনিকেশন স্কিলটা বেশি গুরুত্বপূর্ণ, তাহলে আপনার সিভির মধ্যে ওই কথাটা থাকা লাগবে। এই কারণে আপনাকে সার্কুলার উপর বেস করে আপনার সিভি তৈরি হতে হবে। এখন এই অ্যানালিসিসটা নিজে করতে বলে সবচেয়ে ভালো। আর যদি দেখেন যে না এত নিজে অ্যানালিসিস করে কুলে উঠতে পারতেছেন না, তখন জেমিনি বলেন, চ্যাট জিপিটি বলেন, অথবা অন্য যে কোনো এআই টুলসের হেল্প নিতে পারেন। ক্লিয়ার? অথবা আরেকটা কাজ করতে পারেন, যারা এক্সপিরিয়েন্সড, তারা লাস্ট যে জবগুলো দেখেন না, যে লাস্ট মনে করেন আপনি এক জায়গায় টেনি মার্চেন্ট হিসেবে ছিলেন অথবা এক জায়গায় এসিস্ট্যান্ট মার্চেন্ট ছিলেন, সেখানে আপনার যে স্কিল আপনি অ্যাকোয়ার করছেন সেখানে এই টার্মগুলো ঢুকাই দেবেন। বুঝতে পারেন নাই যে আমি টেনি মার্চেন্ট ছিলাম, সেখানে আমি ভালো কমিউনিকেশন স্কিল শিখছি, সেখানে আমি অনেক ভালো কনজাম্পশন কস্টিং শিখছি, অথবা আই হ্যাভ ফলো আপ এত স্টাইল। কিন্তু সেটা ওই ওয়ার্ডগুলো কীভাবে হইতে হবে, ওই সার্কুলার থেকে কিওয়ার্ডগুলো নিয়ে মিল রেখে, যাতে করে সে আপনার মধ্যে ওই গুণগুলো খুঁজে পায় যেই গুণগুলো সে সার্কুলারে লিখছে। কারণ যারা সার্কুলার তৈরি করে তারা কিন্তু সার্কুলার ঠুস করে আসলে লিখে দিয়ে দিল না, একটা সার্কুলার তৈরি করতেও কিন্তু ইফোর্ট দিতে হয়, জানেন আপনারা? মানে আমরা যখন সার্কুলার প্রস্তুত করি সেটার পেছনেও ইফোর্ট দিতে হয়, যে আমি আমার কোম্পানির তরফ থেকে একজন মার্চেন্ট নিব, তার মধ্যে কী যোগ্যতা থাকা উচিত, তার কী স্কিল থাকা উচিত, সেগুলো কিন্তু সেখানে বেছে উল্লেখ করা হয়। ক্লিয়ার? আচ্ছা, আজকে